দিনাজপুরের বীরগঞ্জে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী পাতা খেলা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নের সেনগ্রাম মাঝাকুটি মাঠে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এই খেলার আসর বসে। খেলা দেখতে বিকেল থেকেই শিশু কিশোর সহ নানা বয়সী নারী পুরুষ মাঠে ভিড় জমান। এতে পুরো খেলার মাঠ আনন্দ ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সমাজসেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ খায়রুল ইসলাম শাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম তৌহিদ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বীরগঞ্জ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ, পাল্টাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম আলী, চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল রানা এবং ৫ নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয়রা জানান, নতুন প্রজন্মের কাছে গ্রামীণ সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরতে নিয়মিত এ ধরনের আয়োজন করা অত্যন্ত জরুরি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই আয়োজক টিমকে, যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা এত সুন্দর একটি আয়োজন করেছেন। সেই সাথে মনোমুগ্ধকর একটি পরিবেশে এই খেলাটি আমরা উপভোগ করেছি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলা টিকিয়ে রাখার জন্য আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সাধুবাদ জানাই। আগামী দিনে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য ধারাবাহিকতা বজায় রাখবেন। সম্মানিত সভাপতি এবং অত্র ইউনিয়নের ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং আমার ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকলকে জানাই আমার সালাম। আসলে পাতা খেলা অন্যান্য খেলাটা এখন মানুষের সবচাইতে বেশি আনন্দের এবং মনোমুগ্ধকর পরিবেশে একটা উপভোগ করতে আমরা পারতেছি। কিন্তু যারা আপনারা এসেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এই এলাকার যুব সমাজ এই খেলাটা আয়োজন করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। যে আসলে যুব সমাজকে এগিয়ে নিতে হলে অন্ততপক্ষে খেলাধুলা ছাড়া প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করে যাচ্ছি, বিশেষ করে ৪ নং পাল্টাপুরে। ফারহানা নিজাম, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।